الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وطاعت بعلها وأحصنت فرجها فلتدخل الجنة من أي أبواب شاءت أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাইকে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম বুজুর্গানে দ্বীন আশিকিন জাকিরিন শাকিরিন মুহিউদ্দিন আল্লাহ পাকের বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই জান্নাতের বাগিচায় আমাদেরকে কবুল করেছেন। অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে পারস্পরিক মিল মুহাব্বত ভালোবাসা সৌহার্দ্য হৃদ্যতা আন্তরিকতার মধ্যে কি কোনো ঘাটতি আছে? পরস্পরে কথা কয় না, ঘাটতি আছে নাকি? এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের পরস্পরের মধ্যে কি মিল মুহাব্বত ভালোবাসা কম? এই মাঝখানে ফাঁকা রেখে রেখে বসছেন কেন? ঠান্ডার সময় জুড়ে মিলে সবাই একসঙ্গে বসলে মানুষের শরীরের গরমের কারণে ঠান্ডা একটু কম লাগার কথা না? একটু মেহেরবানি করে সবাই একটু জুড়ে মিলে বসি ভাই। এটা দ্বীনি মজমা, কোরআনী মজমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমাগুলো যেরকম হইতো আমাদের এই মজমাগুলোও ঠিক সেই রকম, সেই আদবানা তরিকায় হইতে হবে। কি বলেন? কথা ঠিক আছে? এখন আপনি আবার মনে মনে চিন্তা করতেছেন যে এতক্ষণ পর্যন্ত ঠান্ডা জায়গাটা গরম করে ফেললাম, এক জায়গায় বসার পরে জায়গাটা গরম হয়ে গেছে, এখন আবার আপনি সামনে টেনে নিয়ে সেই আবার ঠান্ডা জায়গায় বসাই দিবেন।
এতে লাভটা কি হবে আমার এই ঠান্ডা জায়গা গরম জায়গা ছেড়ে দিয়ে ঠান্ডা জায়গায় গিয়ে বসলে লাভ কি হবে? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন। ওয়াদাটা হলো পিছনের জায়গা ছেড়ে দিয়ে পিছনের জায়গাকে প্রশস্ত করে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই জামরিলডাঙ্গা ফুটবল খেলা, ফুটবল জামরিলডাঙ্গা পূর্বপাড়া ফুটবল ময়দান, এর থেকে জান্নাতের জমিনের দাম বেশি না কম? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না ভাই। এই মাঠের থেকে জান্নাতের জায়গার দাম কম না বেশি? কিরকম বেশি? শতকরা মানে শতকে, প্রতি শতকে 20,000 টাকা বেশি তো হবেই। কি কোনো তুলনা করা যায় বাজান? কোনো তুলনা করা যায় না। তাহলে জান্নাতের জায়গা প্রশস্ত হবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন দুনিয়ায় জায়গা প্রশস্ত করে দিলে। কি খুশি হন নাই আপনারা? কিন্তু এখনো পর্যন্ত মাঝখানের ফাঁকাগুলা কিন্তু মেটেনি। এই মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গা থাকলে ওই জায়গাটা শয়তান বসে। শয়তান কি চায় যে আপনি এখানে বসেন আর আমাদের আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ আজাদ হাফিজাহুল্লাহ, ইনি আপনাদেরকে নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে মুনাজাত করবেন, হইতে পারে, অবশ্যই হবে, আল্লাহ পাক এই ওসিলায় জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তানকে এটা আদৌ চাবে? এখন ওই মাঝখানে যদি ফাঁকা জায়গা রাখেন, শয়তান আপনাকে বুঝাবে। এই যে মাওলানা আসছে ঢাকার থেকে সফর করে, মুসাফির মানুষ, শয়তান ভালো করে জানে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। আল্লাহ নবী ওয়াদা করেছেন মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরাবেন না। শয়তান ভালো করে জানে যে উনি দোয়া করলে মুসাফির মানুষ, আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলতে পারে, এতগুলো মানুষের গুনাহ মাফ হয়ে যায়। এটা শয়তানের জন্য বড় কষ্টের বিষয় না, কি বলেন? এই জন্য শয়তান কষ্ট পায় যাতে, সেই কাজই তো আমাদের করা লাগবে, কি বলেন? ঠিক না? একটু মহব্বত জমানোর চেষ্টা করতেছিলাম আর কি। আমি এই কোরআনে হাকিমের সূরায়ে 21 নম্বর পারায়, সূরায়ে রোমের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতে যাচ্ছিলাম, তার আগের আয়াত তেলাওয়াত করে ফেলেছি। যাই হোক, সেই 21 নম্বর আয়াতের থেকে আমি আমার আলোচনাটা রাখার চিন্তা করেছি। অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টিজীবের মধ্যে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সবথেকে দামি মাখলুক কারা? কথা বলেন, সবথেকে দামি মাখলুক? মানুষের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন বাজান, সমস্ত কিছু সৃষ্টি করতে গিয়ে শুধু কুন কাপনুন পেশ কুন, আল্লাহ পাক বলেছেন হও, বলার সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধুমাত্র 4টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। কয়টা? একটু কথা বলবেন কষ্ট করে। আপনারা কথা বললে, আমি যেহেতু শিক্ষক পেশায় ছাত্র পড়াই প্রতিনিয়ত, ছাত্ররা যদি সামনে চুপচাপ করে বসে থাকে, তাহলে কথা না বললে ও বুঝতেছে কিনা, ছাত্র ওই কথা বুঝতেছে কিনা, এটা উস্তাদে বুঝতে পারে না। আপনারা আমার মুরব্বী বাবাজিরা, দাড়ি পাকা অনেক আল্লাহর বান্দা, আমার মুরব্বী বাবাজিরা এখানে আছেন, কিছুক্ষণের জন্য এই আয়াত সম্পর্কে সামান্য কিছু কথা আমি আপনাদের খেদমতে আরজ করব ইনশাআল্লাহ। এইটাকে সুন্দর করে বুঝে ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে সঙ্গে যদি একটু কথা বলেন, তাহলে আপনার কথাগুলো মুখস্থ হবে। কষ্ট হবে না তো বাবাজি? একটু কথা বলেন। সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কোন নির্দেশ করেছেন, কোন হও। কোন শব্দের অর্থই হলো হও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেছে। কিন্তু
চারটা জিনিস আল্লাহ পাক নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। কয়টা? চারটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যে চারটা জিনিস নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন, সেই চারটা জিনিসের মধ্যে এক নম্বরটার নাম হলো আরশ, দ্বিতীয় নম্বরটার নাম হলো জান্নাতে আদম, আর তৃতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব, যেটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে লিপিবদ্ধ করেছেন। আর চতুর্থ নম্বরে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটাকে নিজের কুদরতি হাতে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জিজ্ঞাসা করি বাজান, আমার বাবা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বানাইছে, তাহলে বাজান ওই মাথার মধ্যে আমার আপনার মাথাটাও আছে কি আছে না? অবশ্যই আমার আপনার মাথা ওর মধ্যে আছে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা লিমা খলাকতু বিয়াদাইয়া, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার নির্দেশ করলাম, হে ইবলিস কোন জিনিস তোকে নিষেধ করলো? ওই আদমকে সিজদা করতে, যাকে আমি নিজের হাতে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক কোন বলে বানাইছে? শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা বানাইছে নিজের কুদরতি হাতে। তাহলে এবার একটু বলবেন, যেই জিনিসের পিছনে মানুষের মেহনত বেশি, ওই জিনিসের প্রতি মানুষের মহব্বতও। বাড়ির পাশে কচু গাছ আছে না? কচু, তার দুই প্রকারের কচু গাছ হয়। একটা হলো অটোমেটিক রাস্তার দুই পাশ দিয়ে হয়ে পড়ে, আর একটা হলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মেহনত করে কচুর গাছ, এরকম বড় মোটা লম্বা লম্বা কচু হয়। এই কচুগুলা মানুষ চাষ করে না। এখন রাস্তার পাশ দিয়ে যে লম্বা কচু গাছগুলা হয়, সাধারণত মানুষ যখন রাস্তা দিয়ে চলে, হাতে একটা হেসো বা কেসি আছে, কাশি, এটা নিয়ে অটোমেটিক মানে এমনি ফালতু ওইটা কুভাইতে যায়। কথা বলেন, যায় কি যায় না? আর এই রকম কুভানিটা যদি আপনার কষ্ট করে লাগানো কচু গাছের উপরে লাগে, তাহলে গ্যাঞ্জাম লেগে যাবে কি যাবে না? তাহলে এত ছোট্ট একটা ব্যাপার বললাম যে যেই জিনিসের প্রতি মানুষের মেহনত বেশি, যেই জিনিসের প্রতি মানুষের তাৎপর্য গুরুত্ব বেশি, ওই জিনিসের প্রতি মানুষের মহব্বতও বেশি। আমরা হলাম আল্লাহ পাকের সবথেকে বেশি মহব্বতের মাখলুক। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবথেকে বেশি মহব্বতের মাখলুক। আল্লাহ পাক সবথেকে বেশি আমাদেরকে ভালোবাসেন। এই মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুই পদ্ধতিতে। আমাদের এই সমাজ, সুন্দর একটা সমাজ কিভাবে গঠিত হয়? পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষ শান্তি চায় না। এমন কেউ আছে বাজান যে কেউ শান্তি চায় না? আপনাদের এখানে কি কেউ উপস্থিত আছে যে আমি শান্তি চাই না? হুজুর, এই যারা চুপ করে আছে এরা কিন্তু অশান্তি চায়। সবাই আমরা শান্তি চাই, সবাই আমরা শান্তি চাই। এই শান্তির জন্য একটা সুন্দর, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, ভদ্র, আকর্ষণীয় একটা আদর্শ সমাজ গঠনের জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা রোমের 21 নম্বর আয়াত, এইখানে আল্লাহ পাক একটা সুন্দর পারিবারিক আলোচনা করেছেন যে আদর্শ সুন্দর একটা ফ্যামিলি, আদর্শ একটা পরিবার গঠনে করণীয় কি। এর উপরে কথা বললে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দুই জাতিতে মানুষকে সৃষ্টি করেছেন, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। আমি অনুরোধ করব আমার আম্মা জানেরা যারা এখানে আছেন, পর্দার অন্তরালে আপনাদের নির্ধারিত জায়গায় মহিলা প্যান্ডেলের মধ্যে যারা আছেন, আসছেন মাগো কষ্ট করে। একজন পুরুষ ওয়াজ মাহফিলে আসে যত কষ্ট ত্যাগ স্বীকার করে, একজন মা তার থেকে আরো অনেক অনেক গুণ কষ্ট স্বীকার করে এই ময়দানে আসে। কি বলেন, কথা ঠিক না? সে সারা দিন সাংসারিক কাজকর্ম করেছে, আপনিও করেছেন। এরপরে গিয়ে তার আরো মাগরিবের পরে, সন্ধ্যার পরে অনেক মেহনত পরিশ্রম করার পরে চলে আসছে। হয়তো অনেকের মা, অনেক মায়ের কোলে ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে কোলে করে বুকে করে নিয়ে চলে আসছে। মা এই সময়টা যেন বিফলে না যায়, হাতে বসে ওই যে ফোন চাপাচাপি এগুলো বাদ দিয়ে, বাদাম খাওয়া বাদ দিয়ে চুপচাপ করে মাইকের দিকে কান দিয়ে একাগ্রতার সাথে আপনি কথাগুলো শুনবেন। কারণ